ডিপ্রেশন বা হতাশা কাটানোর 6টি কার্যকরী আমল আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি অবশ্যই আপনাদের সবার উপকারে আসবে। হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখে যাবেন। আজকাল এমন কোনো মানুষ নেই যে বলতে শোনা যায় না আমি ডিপ্রেশনে ভুগছি বা আমি হতাশায় আছি। আপনার আশেপাশে দেখবেন এমন মানুষ অনেক, এমনকি আপনি নিজেও হয়তো বা যে কোনো একটা সময়ে ডিপ্রেশনে চলে যাচ্ছেন বা হতাশায় ভুগছেন। তাহলে আপনার করণীয় কি? চলুন পুরো ভিডিওতে দেখে জেনে নিই। নাম্বার 1, হতাশা বলেন আর ডিপ্রেশন বলেন যেটাই হোক, দূর করতে প্রথমেই আপনাকে 10 থেকে 15 মিনিট একটানা কোরআন তেলাওয়াত করতে হবে। তবে শর্ত কিন্তু একটা, আপনার তিলাওয়াত অবশ্যই শুদ্ধ হতে হবে। নাম্বার 2, ইস্তেগফার বা দোয়া ইউনুস এক নাগারে পড়ে যাওয়া। এটা করতে থাকলে দেখবেন আপনার ভেতরের ডিপ্রেশন আছে না, আপনি হতাশায় আছেন, নিমিষের মধ্যেই দূর হয়ে যাবে। আপনার মাথা থেকে জাস্ট এগুলো বের হয়ে যাবে। আপনি তখন পড়ে থাকবেন আল্লাহর ইবাদত বন্দেগীতে। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মনোযোগ দিয়ে অনেক বেশি দরুদ শরীফ পাঠ করতে থাকুন। একটা কথা মাথায় রাখবেন, মনোযোগ আপনি যত বেশি দেবেন আপনার আমল কিন্তু তত বেশি কার্যকরী হবে। নাম্বার 4, অত্যাধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে হবে। এটা পড়ার কোনো গুনতি হবে না, আপনি যত পারবেন তত পড়তে থাকবেন। নাম্বার 5, প্রতিদিন মনোযোগ সহকারে আল্লাহর কাছে লম্বা একটা দোয়া করা এবং দোয়ার পূর্বে অল্প বা বেশি সাদকা করে দেওয়া এবং তারপরেই দোয়াটা শুরু করা। নাম্বার 6, অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতে হবে। এই 6টি কার্যকরী আমল আপনি যদি করতে পারেন, আপনার ডিপ্রেশন, হতাশা যাই বলেন না কেন নিমিষে দূর হয়ে যাবে। কিন্তু আমরা ডিপ্রেশনে পড়লে কি করি? হতাশা যখন হই তখন আমরা কি করি? আরও চিন্তা করতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি। এটা কিভাবে হলো, এটা কেমন করে আমি করব, এটা কেন হলো, এটা আমার সাথে না হলেও পারতো। নানান ধরনের চিন্তা ভাবনা আরও আমাদেরকে পাগল বানিয়ে দেয়, আরও আমাদেরকে ডিপ্রেশনে নিয়ে চলে যায়। তাই আমাদের যখন মন খারাপ থাকবে, আমাদের যখন ডিপ্রেশনে আমরা ভুগতে থাকব, তখন কিন্তু আমাদের উচিত সমস্ত কিছু ফেলে আল্লাহর পথে নেমে আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত রাখা। আর এই 6টি কার্যকরী আমল যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারেন, তাহলে আপনার ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দেবে। এটা অবশ্যই হবে। প্রিয় দর্শক, সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু সবাই প্রায় হতাশাগ্রস্ত, সবাই কোনো না কোনো একটা সময় ডিপ্রেশনে চলেই যায়। এই ডিপ্রেশন থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না, রক্ষা করার দায়িত্ব কিন্তু নিজেদেরকেই নিতে হবে। তাই যখনই আপনার মনে হবে আপনি ডিপ্রেশনে চলে গেছেন, তখনই আপনাকে এই 6টি আমল করতে হবে। ইনশাআল্লাহ সব ডিপ্রেশন নিমিষে দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।